ভেজিটেবলগুলো কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন, দেখে বোঝা যাবে না, কিন্তু এটা বাড়িতেই বানানো। সবাই ভাববে দোকান থেকে কেনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নূরজানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজিটেবল বাড়িতে, খুবই সহজ বানানো রেসিপিটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর এবং একটা বিট। দুটোকে আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইটাকে আমি গ্রেট করে নেবো। প্রথমে আমি গাজরটাকে নিয়েছি। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এটাকে আমি এবার বাটিতে তুলে নেব। একইভাবে আমি বিটটাকেও গ্রেট করে নেব। বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দেব। সেমভাবে আলুটাকেও আমি করে নেব। আমি সমস্ত কিছু আমার গ্রেট করা হয়ে গেছে, আমি আলাদা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে। এইটাকে আমি ভেজে একটা মশলা বানাবো। আপনারা চাইলেন গোলমরিচ আরও দিতে পারেন, কিন্তু আমি এই দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো তেল এবং বাদামটাকে ভালোভাবে ভেজে তুলে নেব, এবং ওই তেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি, লঙ্কা গুঁড়ো, গ্রেট করে রাখা গাজর, বিট। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন। ভালোভাবে এইটাকে আমি ভেজে নিতে দেবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। আলুটা আবার দিয়ে দেবো। আলুটা দিয়ে এবং ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, গুঁড়ো করে নিয়েছিলাম, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের আলু পুরটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, আমি ওইটাকে নামিয়ে রেখেছি, এবং অন্য পাত্রে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো 1 চামচ দিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে একটা গুঁড়া তৈরি করে নেব। গোলাটা কিন্তু খুব একটা ঘন হবে না। গলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে ভেজিটেবিলের পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, ভালোভাবে গোল গোল করে নেব। প্রথমে আমি সমস্তগুলো গোল করে নিয়েছি, তাহলে সমস্ত ভেজিটেবিল একই সমান হবে, নাহলে কোনোটা ছোটো কোনোটা বড়োটা হয়ে যায়, তাই আমি গোল সমস্ত আগে করে নিয়েছি। খুব সুন্দরভাবে ভেজিটেবিলের শেপ দিয়ে দিয়েছি, সমস্তগুলো ঠিক ওইভাবে আমি করে নেব। সমস্ত শেপ দেওয়া হয়ে গেলে ভেজিটেবিল একটা নিয়ে নেব, এবং সেই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে দিয়ে দেব ভেজিটেবিল। এবার দিয়ে দেবো বিস্কুট গুঁড়োতে। এটাকে কিন্তু আমি ডবল কোট করব, তাই জন্য আবার কর্নফ্লাওয়ার গোলার মধ্যে দিয়ে দিলাম। আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে করে নেব কোট। এটা কিন্তু বিস্কুটের গুঁড়ো। আমার ডবল কোট কিন্তু দেওয়া হয়ে গেছে। এইভাবেই কিন্তু সমস্ত কোটগুলো দিয়ে নিতে হবে। ডবল কোট দিলে ভালো লাগে খেতে, উপরের লেয়ারটা একটু মোটা হয় তো, তাহলে ভালো লাগে। একটা আমার কোট দেওয়া হয়ে গেছে, আর একটা ভেজিটেবিল আমি নিয়ে নিয়েছি কোট দেওয়ার জন্য। সেমভাবে আমি এটাকেও করে নেব। সমস্ত আমার কোট দেওয়া হয়ে গেছে। এবার এইটাকে আমি ভেজে নিতে হবে। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। এবার এক একটা ভেজিটেবল দিয়ে দেব। ভেজিটেবল বানানো কিন্তু খুবই সহজ, যারা বানায়নি মনে হয় কিন্তু খুব কঠিন, কিন্তু বানানো আসলে অনেকই সহজ। ভেজিটেবল উল্টে পিল্টে ভেজে নিতে হবে লাল করে, ভালোভাবে ভাজতে হবে। সামনেই তো রমজান মাস আসছে, আমরা যদি এক একটা উপকরণ শিখে রাখি আমাদেরই ভালো।
ঠিক এইভাবে আমি সমস্ত ভেজিটেবলগুলো ভেজে নেব। সমস্ত ভেজিটেবল আমার ভাজা হয়ে গেছে এবং সস সালাদের সাথে পরিবেশন করলে আমাদের রেডি